আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনের আলোচনা করব তিনটি বিষয় ব্যতীত অপর তিনটি আমল কবুল হয় না। অর্থাৎ তিনটি আমল ব্যতীত অপর তিনটি আমল কবুল হবে না। যেমন আল্লাহ রাকুলি বলেছেন যে পবিত্র কোরআনে এরূপ তিনটি বিষয় রহিয়াছে যাহার একটি ব্যতীত অপরটির আমল কবুলের যোগ্য নয়। আকিমুস সলাতা ওয়াতুজ জাকা, নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। জাকাত নামাজ ব্যতীত এবং নামাজ ব্যতীত জাকাত মকবুল নয়। এই আদেশ এমন সম্পদশালীদের জন্য যাহাদের উপর জাকাত ফরজ, অর্থাৎ একটি ব্যতীত অপরটির সওয়াব বরকত হইতে বঞ্চিত থাকিবে। কেউ যদি জাকাত আদায় করে নামাজ পড়ে না তাহলে গ্রহণযোগ্য নয়, এবং নামাজ পড়ে কিন্তু জাকাত আদায় করে না তাহলেও গ্রহণযোগ্য নহে। এরপরে আতিউল্লাহ আতিউর রসুল, অর্থাৎ তোমার আল্লাহর অনুগত হও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হও। আল্লাহর আনুগত্য ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত আল্লাহর আনুগত্য কবুলের যোগ্য নহে। অর্থাৎ কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না তাহলে এটা কবুলযোগ্য নহে, এবং কেউ যদি শুধু রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে না তাহলেও গ্রহণযোগ্য নহে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আনিশকুরলি ওলি ওলিদাইকা, অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাতা পিতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ ব্যতীত মাতা পিতা ব্যতীত আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের কবুলের যোগ্য নহে। কেউ যদি শুধু মাতা পিতার আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে না তাহলেও এটা কবুলের যোগ্য নহে। কেউ যদি শুধু আল্লাহর আনুগত্য করে পিতামাতার আনুগত্য করে না তাহলেও এটা কবুলের যোগ্য নহে। যে ব্যক্তি স্বীয় পিতামাতাকে সন্তুষ্ট করিল সে যেন আল্লাহকে সন্তুষ্ট করিল, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মাতা পিতাকে অসন্তুষ্ট করিল সে যেন আল্লাহকে অসন্তুষ্ট করিল। এই জন্য প্রিয় দর্শক, আমরা কী করব? পিতা মাতারকে সন্তুষ্ট করব এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব এবং নামাজ কায়েম করব, জাকাত প্রদান করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রত্যেকটি রুকন সঠিকভাবে আদায় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলাম সঠিকভাবে মানার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।